নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। সকাল সকাল প্রত্যেককে জানায় একদম উইজ অল দ্য গুড মর্নিং। সকাল সকাল একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো WBCS এর গ্রুপ এ এবং বি এর রেজাল্ট কবে দিবে, তার সাথে গ্রুপ সি যে ইন্টারভিউ শেষ হলো সেটার রেজাল্টও কবে দিবে, সাথে সর্বোপরি পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন এক্সাম কবে হবে এবং রেজাল্ট কি আদৌ আসবে, অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো কি এফেক্ট পড়বে, এই নিয়ে সদ্য স্যার কি জানিয়েছেন। ঠিক আছে, সমস্ত কিছু এবং ফাইনালি বহু অপেক্ষার পর তোমাদের ওয়ার্কশপের রেজাল্ট প্রকাশ করে দিল পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সমস্ত কিছু আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রথমত রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন লিঙ্ক ইন ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ কি বলতো, ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি, তা আনে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক ইন ডেসক্রিপশন, অবশ্যই চেক আউট করে নিও। দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউ অল সেকশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো চলো ভিউ অল সেকশনে ক্লিক করে দেখে নেওয়া যাক। যখনই তুমি ভিউ অল সেকশনে ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। সেই নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পর প্রথমে আমি যেটা বলছি, দেখো এখানে ওয়ার্কশপের যে রেজাল্ট অর্থাৎ ইন্টারভিউ ডেট তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে। শিডিউল অফ ইন্টারভিউ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর সিভিল ইঞ্জিনিয়ার। তো 2020 সালের পর থেকে আজ হয়ে গেল 25, প্রায় 5 বছর পর ওয়ার্কশপ বহু অপেক্ষার পর তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করলো। অ্যাজ ইউ সি ওয়ার্কশপের রেজাল্ট। তো কী করবে তোমরা, ফাইনালি এই পিডিএফ অপশানে তোমরা কিন্তু ক্লিক করে নিও। পিডিএফ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে পিডিএফটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি একদম তোমাদের সামনে লাইভ দেখাচ্ছি। এখানে দেখো ডেটটা আছে 7ই মে 2025। কী বলা হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, মুখার্জিনগর রোড। এখানে নাম্বারটাও দেওয়া রয়েছে। 2020 সালে এই রিক্রুটমেন্টটা হয়েছিল, তো 2020 সালে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখো, শিডিউল অফ ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউর ডেট ঠিক করা হলো ইনস্ট্রাক্টর ওয়ার্কশপ। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ার ইন গভর্নমেন্ট অফ পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ ইন কমিশন অফিস অ্যাজ পার শিডিউল। কমিশন অফিসে তোমাদেরকে যেতে হবে, যে শিডিউল তোমাদের করা হয়েছে। ঠিক আছে, এখানে যে সিরিয়াল নাম্বারটা তোমরা কিন্তু চেক আউট করে নিয়ে, এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম কি আছে, ক্যাটাগরি, টাইম, ডেট, সমস্ত কিছু কিন্তু করা আছে। এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার প্রথম আছে সুশোভন জানা, জেনারেল ক্যান্ডিডেট, টাইম হচ্ছে 11টা থেকে আছে, ডেট কবে দেখো গো 19/5/2025 তারিখে, 19 তারিখে আছে 11টা থেকে। এবং বাকি যে ক্যান্ডিডেটগুলো আছে তোমরা কিন্তু এক এক করে দেখে নিও। ঠিক আছে, টোটাল দিয়েছে 19 তারিখ দিয়েছে, আর 20 তারিখ দিয়েছে, তার সাথে 21 তারিখ দিয়েছে, 22 তারিখ দিয়েছে, 23 তারিখ, 24 তারিখ, 24 তারিখ দিয়েছে। আচ্ছা, এবার আমি আসি মার্কস অবটেন বাই দ্য লিস্ট, মানে এখানে কাট অফ কত গেল। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করছিল যে কাট অফ কত গেল ওয়ার্কশপে। তো তোমাদের আমি বলে রাখি যে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি সেখানে কাট অফ গিয়েছে 43.67। ঠিক আছে, অ্যাজ ইউজ আমি দেখিয়ে দিচ্ছি একবার, কাট অফের ভিডিও অনেকেই চাইছিলে, তো এটা হচ্ছে তার কাট অফের ভিডিও। এখানে হচ্ছে জেনারেলদের গেছে 43.67, তারপর ওবিসি এ গেছে 28.33, ওবিসি বি গেছে 33.67। ঠিক আছে, এসসি গেছে 26.33, এসটি গেছে 4.33, এমএসপি গেছে 14.33, পিডিটা গেছে 4.33। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাট অফের ভিডিও। এই কাট অফের যে ইয়েটা আমি কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি, তোমরা যারা জয়েন হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আর যারা যুক্ত হয়েছে তারা তো জানো ছোটো বড়ো আপডেট পেয়েই থাকো। আর এখানে বলা হচ্ছে ডাউনলোড ইকোয়াল লেটার ফর ইন্টারভিউ উইল বি কমিশন। 12 মে থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হবে 12 মে থেকে, একদম বাই দ্য অর্ডার অফ দ্য ডেপুটি কমিশনার, অ্যাজ ইউজুয়াল এটা বলাই আছে, তোমরা জানো। এবার আসি আমি বহু অপেক্ষা তোমরা যেটা করছো, সদ্য জানালেন যে WBCS গ্রুপ এ এবং বি এর রেজাল্ট কবে আসবে। দেখো এই মাসের শেষে, মানে মে মাসের শেষে একটা রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। তাও যদি না আসে জুন নাগাদ একটা রেজাল্ট প্রকাশের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবার পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে। ঠিক আছে, দেখো সদ্য স্যার আমাদের জানান যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। আমাদের একজন ক্যান্ডিডেট জিজ্ঞেস করেছিল যে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের অনগোয়িং রিক্রুটমেন্ট কি কোনো এফেক্ট পড়বে, তো স্যার জানান কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, তো সত্ত্বেও কেন মেন এক্সাম হচ্ছে না এটা কিন্তু ভাবালো নয়, এবং পিএসসি কোনটাকে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস বলছে সেটাও কিন্তু এখনও পুরোপুরি ক্ল্যারিফাই হয়নি। সুতরাং স্যার যেটা জানিয়েছেন যে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসবে, এ মাসের শেষে বা তার পরের মাসে হয়তো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। কিন্তু ডেপুটেশন আমরা যখন জমা দিই তখন ওখানে কিন্তু স্পষ্টতই জানান যে আমরা যখন ডেপুটেশন গিয়েছিলাম, ঠিক আছে 28 তারিখ, ঠিক আছে 28 এপ্রিল, সেখানে কিন্তু জানায় যে এটা ডিসেম্বরে তোমাদের নভেম্বর বা ডিসেম্বর নাগাদ তোমাদের কিন্তু মেন এক্সাম হবে। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে পুরোপুরি যদি অফিসিয়াল নোটিফিকেশন না আসে তাহলে তো বলা মুশকিল, মানে এভাবে তো বলা যায় না।
তো এটাই আর কি, আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো রকম কোনো উপায় নেই। তবে আমরা এভাবে বসে থাকবো না, যদি কিছু না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। এই মাসটা আমরা দেখবো, তারপরে কিন্তু অবশ্যই বৃহত্তর আন্দোলনের ডাক দেবো এবং তোমাদের প্রত্যেকের কাছ থেকে তোমাদের উপস্থিতি আমরা কিন্তু চেয়ে নেব। উইজ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।